এখন আমাদের ভগবানকে ডাকার সময়ই নাই। জয় রাধে। এখন আমাদের ভগবানকে ডাকার সময়ই নাই মা। জয় রাধে। একটা খুব দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, বলবো না ছেড়ে দেবো? বলি শুনুন কি হয়েছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা ঝোলা ছিল। ঝোলা আমাদের কাছে যেমন ব্যাগ থাকে না বাবা, থলি থাকে, ঝোলা থাকে, তেমনি ভগবানের কাছে একটা ঝোলা আছে। কেমন ঝোলা? যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে করে নিয়ে যেতেন, কোথাও একদম হাত ছাড়া করতেন না। তা আপনাদের মতো একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়ে ঝোলাটাকে 24 ঘন্টা 24 আওয়ার্স হাতে হাতে করে ঘোরাও? ভগবান বললেন, বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি না, ভক্ত যদি আমার কাছে কেউ কিছু চাই এই ঝোলা থেকে বার করে সেইটা দিয়ে দিয়ে দিয়ে। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, তাহলে ঝোলার মধ্যেই যদি সবকিছু আছে একটু চেয়ে নি প্রভু, আমি যদি চাই আমাকে দেবে? বলে তুই আমার ভক্ত, তুই আমার কাছে 24 ঘন্টা থাকিস, একবার চেয়ে তো দেখ। তখন ভক্ত বলছে, ঠিক আছে প্রভু, আমার বড় টাকা পয়সার অভাব, একটু অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? বলে টাকা পয়সা চাই, এনে যা তোকে টাকা পয়সা দিলাম। যেই না টাকা পয়সা দিয়েছে মা, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের কাছে থাকে সেই ভক্তের 1 মাস আর কোনো দেখা সাক্ষাৎই নাই। জয় রাধে। ভগবান মনে মনে চিন্তা করছে, মনে হয় টাকা পয়সা দিয়েছে আমাকে বোধহয় ভুলে গেছে, কিন্তু আবার 1 মাস পরে এসেছে। ভগবান বলে, কই রে পাগল, সব সময় আমার কাছে থাকিস 24 ঘন্টা, 1 মাস দেখাই করিস নাই যে? বলে প্রভু এতগুলো টাকা দিলে সামলাতে পারিনি, কটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দিয়েছি, কটা SBI ব্যাংকে দিয়েছি, জমা দিতে দিতেই সময় চলে গেল। জয় রাধে। তাহলে হঠাৎ আবার আজকে আমার কাছে প্রভু টাকা পয়সা তো দিলে যদি একটা ভালো দেখে ঘর করে দিতে, ঘর চাই, এনে তোকে 1 তলা নয় তোকে 2 তলা বিল্ডিং করে দিলাম। 2 তলা বিল্ডিং করে দিয়েছে মা। ভগবান মনে মনে চিন্তা করছে, টাকা পয়সা দিয়েছি, ঘর করে দিয়েছি, আর কি চাইবে? আর কোথায় চাইবে না, আবার চাইছে প্রভু ঘর তো করে দিলে, কিন্তু আমার স্ত্রী বলছে একটু যদি টাইলস মার্বেল লাগিয়ে দিতে খুব ভালো হতো। রাজস্থান মার্বেলস লাগিয়ে। জয় রাধে। এবার বলছে, প্রভু এখান থেকে মেচেদা অনেকটা দূর, ছেলেটা বলছে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ি দরকার, গাড়ি চাই, এনে তোকে গাড়িও দিলাম। ভগবানের কাছে যা চাইছে ভগবান সব দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও, খুব মনে শুনেন মা, সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে কিন্তু একটি জিনিস এখনো আছে। ভক্ত বলছে, প্রভু সব তো দিলে, আর মোটে একটা জিনিস ওইটাও দিয়ে দাও। ভগবান বলছে, বোকা, তোকে সব দিয়েছি কিন্তু এইটা দিতে পারবো না। বলে কেন? কারণ এই জিনিসটা যদি দিয়ে দিই তুই আর কোনোদিন আমাকে ডাকবিই না, তুই আমার সমান সমান হয়ে যাবি। বলে কি এমন জিনিস? ঠিক আছে চাইবো না, একটু বলে তো দাও। বলে হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে তাহলে শোন, আয় কাছে আয়, কানে কানে শোন, সবাইকে বলা চলবে না, তাই কানের কাছে ডেকে বলেছে, শোন তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস আমি দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান শান্তি সবাইকে দেয় না মা। মনে মনে করেন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রি বেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয়। তাই শান্তি কাকে দেয়? শান্তি দেয় যারা ভগবানের নাম নিয়ে থাকে, যারা ভগবানকে আশ্রয় করে থাকে, তাদেরকেই ভগবান শান্তি দেয়। শান্তি যদি তাদেরকে না দিত, তাহলে শীতকালে আমরা কম্বল গায়ে নিচ্ছি, সোয়েটার পরছি, তাও ঠান্ডা যাচ্ছে না, আর ওই মহাকুম্ভে সাধুরা খালি গায়ে বসে আছে, তাও ঠান্ডা লাগছে। জয় রাধে। এ হলো ভগবানের অপার মহিমা।